ধানের শীষ কিভাবে বিএনপির প্রতীক হয়ে উঠল জেনে নিন। বাংলাদেশের রাজনীতিতে ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি গ্রামীণ জীবনের সংগ্রাম, পরিশ্রম ও আশার প্রতীক। এই প্রতীকের সূচনা হয়েছিল মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে। 1957 সালের 18ই মার্চ তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে প্রতিষ্ঠা করেন ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ। পরবর্তীতে 1974 সালে ন্যাপ দুভাগে বিভক্ত হলে ভাসানীর নেতৃত্বাধীন অংশের প্রতীক হিসেবে নির্ধারিত হয় ধানের শীষ, যা কৃষকের প্রাপ্য অধিকার ও গ্রামীণ উন্নয়নের প্রতীক হয়ে ওঠে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1978 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সে সময় ভাসানীপন্থী বহু নেতাকর্মী বিএনপিতে যোগ দেন, আর তাদের হাত ধরেই ধানের শীষ প্রতীকটি বিএনপির সঙ্গে মিশে যায়। জিয়াউর রহমান বিশ্বাস করতেন, যেমনভাবে নৌকা আওয়ামী লীগের জনগণের প্রতীক, তেমনি তার দলের প্রয়োজন এমন একটি প্রতীক যা গ্রামীণ জনগণের হৃদয়ে স্থান পাবে। তাই তিনি বেছে নেন ধানের শীষ। এভাবেই ধানের শীষ হয়ে ওঠে বিএনপির স্থায়ী রাজনৈতিক পরিচয়ের প্রতীক।